যুবকের রহস্য মৃত্যু, রিজেন্ট পার্কে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা এবং এই জানা যাচ্ছে যে রাস্তার উপর যুবকের রক্তাক্ত দেহের পাশে পড়ে রয়েছে হেলমেট। রিজেন্ট পার্কে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, একেবারে গতকাল রাতের ঘটনা এটি রিজেন্ট পার্ক থানা এলাকা এবং সেখানেই টেকনিশিয়ান স্টুডিওর পাশের রাস্তায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের পাশে একটি হেলমেট পড়েছিল। রাত 2:30-3টে নাগাদ ওই যুবককে পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে এবং যেটা দেখা গিয়েছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এবং যুবকের পরিচয় যেমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, অনুপ মণ্ডল, আনুমানিক 35 বছর বয়স, হরিদেবপুর এলাকার বাসিন্দা তিনি এবং আলিপুর আদালতে তিনি মুহুরির কাজ করতেন বা আইনজীবীদের সহকারী হিসেবে কাজ করতেন এবং সেই সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের কাছে তাকে যেতে হতো এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা পুলিশ সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এবং সেই সময়ে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে বা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে যেটা দেখা গিয়েছে যে একটি বাইককে চিহ্নিত করা গিয়েছে। সেই বাইকে করে 3 জন যাচ্ছিলেন এবং একেবারে সিটের পেছনের দিকে বসেছিলেন এই অনুপ মণ্ডল এবং বাইক থেকে তিনি অতর্কিতে পড়ে যান এবং বাকি 2 জন সেই বাইক নিয়ে তারা কিন্তু বেরিয়ে চলে যায়। ফুটেজে এই বিষয়টি ধরা পড়েছে। সেক্ষেত্রে অন্য যে 2 জন সহযাত্রী তারা কারা ছিলেন এবং শুধুমাত্র কি দুর্ঘটনাবশত এই যুবক বাইক থেকে পড়ে গেলেন নাকি তাকে আগেই তাকে আঘাত করা হয়েছিল, তাকে তার দেহ ফেলার জন্য এরকম একটি পরিকল্পনা করা হয়েছিল বা কেনই বা তাকে মাদ্রাসায় ফেলে চলে গেলেন বাকিরা, অর্থাৎ দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, সেই বিষয়টাই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে রিজেন্ট পার্ক থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সেক্ষেত্রে যে একেবারে এই যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছিল এবং হেলমেট উদ্ধার হয়েছে, কিন্তু কোনো বাইক আশেপাশে কোথাও দেখতে পাওয়া যায়নি। সেক্ষেত্রে সহযাত্রীরা কেন বাইকটিকে দাঁড় করালেন না বা তাকে উদ্ধার করে কেন? তুমি যেটা জানাচ্ছ যে বাইকের পিছনে তিনি বসেছিলেন, যাওয়ার সময় তিনি কোনো ভাবে বাইক থেকে পড়ে যান এবং তারপরেই তাই মৃত্যুর ঘটনা ঘটে। সেক্ষেত্রে কেন বাইক চালক তিনি বাইক দাঁড় করালেন না, কেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে মৌমিতা। একেবারেই তাই। দেখো, সহযাত্রীরা যারা ছিলেন তারা কি স্বাভাবিকভাবে পিছনের বসা একজন ব্যক্তি তিনি যদি অতর্কিতে পড়েও যান বাইক থেকে, সেটা যে কোনো মানুষের পক্ষে অনুমান করা সম্ভব। সেক্ষেত্রে বাইক থামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বা তাকে উদ্ধার করা সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি বাইক থেকে পড়ে গেলেন হেলমেট পরিহিত অবস্থায়, কিন্তু তাকে উদ্ধার না করে অন্য 2 জন সহযাত্রী তারা বাইক নিয়ে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে চলে গেলেন এবং যেভাবে দেহ উদ্ধার হয়েছে, রক্তাক্ত দেহ, মাথার পিছনে গভীর আঘাত দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকেই মূলত রহস্য দানা বাঁধছে যে এটা নিশ্চয়ই কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। যারা এই যুবকের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। হরিদেবপুর এলাকায় তার বাড়িতেও খবর দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যুবক হঠাৎ করেই পড়ে যাচ্ছেন ঘটনাস্থলে এবং বাকি 2 জন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন। নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে খুন, এমনটাই কিন্তু নিয়ে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।